দেখছেন আমরা মোবাইল ব্যবসায়ীরা এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু মুখোমুখি অবস্থান করছে এবং যারা এখানে মোবাইল ব্যবসায়ীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলতে এসেছেন রমনা জোনের ডিসি মাসুদ আলম। এবং ঠিক আইনশৃঙ্খলা বাহিনী যখন এখানে এসেছেন আমরা দেখছি যে তাদের উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে ব্যবসায়ীরা কারওয়ান বাজারে একটি কর্মসূচি রেখেছিল, তাদের বেশ কয়েকটি দাবি দেওয়া রয়েছে সেটি নিয়ে, এবং সেটিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বলেন। তার কারণ রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছিল যখন তারা রাস্তায় দাঁড়িয়েছিল, এবং এটি তারা বলছিলেন। এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং তারা যে কর্মসূচি এখানে রেখেছিল তারা একটি শান্তিপূর্ণ কর্মসূচি রেখেছিল কারওয়ান বাজারে, এবং ঠিক সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এই মুহূর্তে যেমনটি দেখছেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি রয়েছেন তিনি কথা বলতে এসেছেন। এবং এই মুহূর্তে আমরা যেমনটি লক্ষ্য করছি মোতালেব প্লাজার ঠিক অপোজিটে রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি এসেছেন মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে তিনি কথা বলতে। এবং আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এখানে মোবাইল ব্যবসায়ী যারা তারাও রয়েছে, এবং ডিসি মাসুদ আলম তিনিও এখানে রয়েছেন। তারা একবারে চোখে কোথাও রেখেছে না সারা বাংলাদেশে। আমি বলতে চাই দুইটা ভারতীয় নিয়ম আছে, সেই নিয়ম হচ্ছে আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসায়ী হিসেবে অ্যাসাইন করেন আগামীকালকে, আপনি যদি বিদেশ থেকে আইফোন আনেন, আপনি যে অ্যাপেলের মাদার কোম্পানি থেকে অথরাইজেশন লাগবে এইটা কোনোদের ভেতরে বহুত এটা কখনো সম্ভব না। তারা এই কথাটা এখন পর্যন্ত পাবলিকলি বলার সাহস রাখে না। চক্রান্তের মূল কাজ তা হচ্ছে আপনি যদি আইফোন আনতে চান বাংলাদেশে অ্যাপেল কোম্পানির সাথে নির্ধারিত কোনো চুক্তিওয়ালা কোম্পানি যদি থাকে, সেই চুক্তিওয়ালা কোম্পানি আপনাকে যদি এনওসি না দেয়, নো অবজেকশন সার্টিফিকেট, আপনি কখনো সেই মোবাইলটা বিক্রি করতে পারবেন না। এই নিয়ম তোলার জন্য আমরা আস্থা বলতে বাধা দিন হয়ে যায়, আস্থা বলতে ভ্যানো তুলছি, জুতা ভয় করছি, তারা একবার ওই নিয়ম তুলে নাই। পাবলিকের সামনে হঠাৎ করে আমাদের পিস সাহেব তৈরি সাহেব এসে বলতেছে আমি তো তাদের সময় দিচ্ছি, ব্যবসা করার সুযোগ দিচ্ছি। এবার দেখেন 5% ট্যাক্স, 5% ট্যাক্সের ক্ষেত্রে কাস্টম ডিউটি নামে একটা নির্দিষ্ট অংশ আছে। এটা ট্যাক্সের একটা অংশ, ট্যাক্স কিন্তু না।
যে 60% থেকে 15% কমাইলে 44 হয়েছে, 45 হয়েছে। এইটা মালিকে লিখতেছে আগে যেটা 25% ছিল সেটা আমরা কমায় 10% 15 করছি। এত বড় সরি 25 থেকে 15 কমিয়ে 10 করছি। এটা বিশাল বড় একটা বাটপার ভাই। এত বড় একটা জায়গায় আমাদের প্রধান উপদেষ্টা এইরকম একটা বলদকে কিভাবে রাখে? এই একটা নিয়ম মানুষের কাছে সরকার দিয়ে বলার মানে সাহসও রাখে না। সে তার নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে এই বিষয়টা ক্লিয়ার করবে। পাবলিকের কাছে আমাদেরকে সাজা রাখতে সংক্ষিপ্ত করবেন। এখন বিক্রি করি, অবৈধ বিক্রি করি, কোন বিক্রি করি? আমাদের একটা ফোনে নাকি 10,000 আইনি নাম্বার। জীবনেও না ভাই, আমাদের দোকানে একটা মোবাইলে আইনি নাম্বার আরেকটার সাথে মিলে না। সে একটা প্রমাণ দেখাইতে পারে না। সে যদি সৎ সাহসী হইতো 10টা আইফোন আনুক, 10টা স্যামসাংয়ের ফোন আনুক, এনে সে আমাকে দেখাবে, ভিডিওতে দেখাবে যে আমাদের আইনি নাম্বার ক্লোজ। তো আমি সরাসরি পয়েন্ট আসি। এই বিষয় নিয়ে আমরা চেষ্টা করতে হঠাৎ করে লোকজন 2-3টা গ্লাস ভেঙে দেয়। শুধু গ্লাস হয়, বড় বড় ভাঙে নাই। সেটার জন্য আমাদের 50 জন লোক গ্রেপ্তার হয়, মিথ্যা মামলা আসামি হয়। আমরা তাদেরকে ছুটাইতে চাই। আজকে সকালে আমরা ওই লোকগুলোকে ছুটানোর জন্য একটা প্রতিবাদ নিয়ে মানবিক একটা দাবি নিয়ে আমরা পরিবার নিয়ে নামছি। আমার বউকে পেরেছে, আমার বাচ্চাকে পিটাইছে, আমার বাচ্চা প্যানিক অ্যাটাক হয়ে গেছে আমার ভাই থেকে। আমি পরিবার নিয়ে আসছি, আমার ব্যবসার আবাস আমার পরিবার বাদ মানে এই ওষুধের জন্য আজকে আমার বোরকে হাত দেবেন ভাই। এই প্রশাসন, এই পুলিশ, এইটা আমরা চাই নাই, এটার আমরা বিচার চাই। আমাদের 10টা-20টা লোক বিচার কাটাইয়ে লোক ধরে নিয়ে গেছে, তারা নিচে আমরা জানি না, তাদেরকে ছেড়ে দিবে, আমাদের এই সমাধান দিবে। কোন মহলে পৌঁছাইলে যায় সেই জায়গায় গিয়ে দিবে। এর আগে 50 জনকে মিথ্যা মামলায় দিতে, তারা এখন হাজতে, তাদের পরিবার প্রতিদিন কান্নাকাটি করে। আমরা এগুলো নিতে পারি না। আমরা ব্যবসায়ী, আমরা মাইসা অবস্থায় এদেরকে অবস্থায় এদেরকে ছাড়তে হবে। এবং গতকাল রাত ভাই আমরা আজকে সকালে বহু বাচ্চা নিয়ে রাস্তায় নামবো, এটা জানার পরও আমাদের 20টার বেশি ব্যবসায়ীর বাসায় আলাদা আলাদা টিম বানায় টিভি গেছে, বাসা থেকে নামায় নিয়ে আসবে। এইটা কোন দেশে আছে? কোনো ওয়ারেন্ট নাই, কোনো সদুত্তর তারা দিতে পারে না। শুধু একসাথে 10টা-20টা পুলিশ পরিচয় দিয়ে নিয়ে আসে। ওখানে 100 জন লোক দাঁড়াইছে, তাদের কাছে কোনো যুক্তি যেহেতু নাই, তারা ফিরে আসছে। যেখানে লোক পায় নাই সিলেটের এক ব্যবসায়ীকে, সিলেট থেকে ঢাকা আসতেছে লোকটা, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করতে আমাদের সবাই, তারা ধরে নিয়ে গেছে রাস্তা থেকে। এইরকম অন্যায় আমরা চাই না। আল্লাহ দোহাই লাগে, প্রশাসন এবং পুলিশ কি অন্যায় দেখবে, যেই সেক্টর অন্যায় করবে তারই সেখানে প্রতিবাদ করবে এবং আমাদের সমাধানে হ্যাঁ হোক, পুলিশ হোক, যত আইন শৃঙ্খলা বাহিনী আছে বিভিন্ন নামে আছে ভাই, তারা কি করে জনগণের সেবা দেয় এবং জনগণের নিরাপত্তা দেয়। পুলিশ আমাদের ভাই, তাদের মিসগাইড করে আজকে আমাদের মাইর খাওয়াইছে, আমাদের কোনো কষ্ট নাই, আমরা মাইর খাইছি। আমাদের বর্তমান লোকগুলো ছেড়ে দেন যেগুলো আজকে আটক করছেন, এটা আমরা রিকোয়েস্ট করি। আমরা প্রতিবাদের কেউ না, আমাদের কোনো ক্ষমতা নাই ভাই, আমরা মাইর খাইতে রাজি আছি। বাকি লোকগুলো আমাদেরকে ছেড়ে দেন মিথ্যা মামলা থেকে এবং আমাদের এই 3 মাসের গ্রেস পিরিয়ড